বাবা মা নাই, আমার কোনো সন্তান নেই, বাবা না মা নাই, নাতিন লইয়া থাকি। এখন আমি অনেকেই অসহায় কষ্টে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। আসসালামু আলাইকুম। ভিডিওটিতে আপনি যাকে দেখলেন, আজকে আমরা তার বাসায় যাব। সে কোথায় থাকে, কি করে, তার সম্পর্কে একটু জানবো। তো খোয়াজপুর টেকের হাট অটো স্ট্যান্ড থেকে 1 থেকে 150 মিটার দূরে হাতের বাম দিকে তার বাসা। তো আমরা তার বাসায় যাচ্ছি আপনাদের দেখাতে। তো এই যে যে ঘরটা দেখতেছেন, আসলে সে এই ঘরটিতেই ভাড়া থাকে। তো দেখেন ঘরের চারপাশের অবস্থা, চারদিকে জঙ্গল, ঝোপঝাড়। তো আমরা ঘরের অপর সাইডটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে যদি কোনো রকম একটু বৃষ্টি হয় তাহলে প্রায় হাঁটু পরিমাণ পানি থাকে, কারণ এই জায়গাটা অনেক নিচু, বলতে পারেন সব সময় পানি জমে থাকে এখানে। তো দেখেন ঘরের চারপাশেই পানি। তো ঘরের চারপাশে পানি থাকলে ঘরের ভিতরে আসলে পিঁপড়ে, কেঁচো, ব্যাঙ, সাপ এগুলো থাকার সম্ভাবনা থাকে। তো এই ছোট্ট ঘরটিতেই সে তার নাতিকে নিয়ে থাকে। সে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য উঠায়। তো আপনারা একটু ঘরের ভিতরটা একটু দেখাই আপনাদের, ঘরের ভিতরটা একটু দেখেন। তো আমরা তার সাথে একটু কথা বলবো, তার সাথে তার নাতির সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি খুব। তো এই যে যে ঘরটা দেখাইলাম, আপনি তো এই ঘরে থাকেন নাকি? হ্যাঁ জি। এটা হলো আপনার কি হয়? এটা আমার নাতিন, এই ভাস্তির ঘরের নাতিন, আমার সন্তান নেই। বাস্তির ঘরের নাতিন? হ্যাঁ, সন্তান। আপনার কোনো ছেলে সন্তান না, নাই? আমার কোনো ছেলে সন্তান নেই। ও, তাই আপনি চলেন কিভাবে কি? আমি চলি কেমনে? হ্যাঁ। আমার এই 5 জন লোক লস্কর আছে না, গ্রামের গণ্যমান্য লোক, হ্যাঁ। তারা আমার সাহায্য দেয়। নিজস্ব কোনো লোকদের আত্মীয় স্বজন আছে, এরা সাহায্য দেয়। বাহিরের লোকও কিছু দেয়, এর দিয়েই একটু এই নাতিনটা লইয়া একটু পড়ালেখা করাই, আর কোন রকম কষ্টে জীবন কাটাই। ও, আপনার নাতি তো পড়াশোনা করে না? হ্যাঁ হ্যাঁ, টুতে পড়ে। তাই নাম কি, তোমার নাম কি? খাদিজা আক্তার। খাদিজা আক্তার। কোন ক্লাসে পড়ো তুমি? টুতে। টুতে। রোল কত তোমার? রোল 24। ও, তোমার রোল 24 না? কোন স্কুলে পড়ো? টেকরাট খসকুট টেকরাট। খসপুর টেকরাট প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল না? ও, তো আপনাদের জন্য আমার আকুল আবেদন থাকবে, এই দেশে যারা বিত্তবান আছে, যাদের টাকা পয়সা আছে, মোটামুটি সাহায্য সহযোগিতা করার মতো অবস্থা যাদের আছে, তারা যাতে আপনার আমাদের এই ভিডিওটা দেখে তারা যতটুকু পারে তারা যাতে সাহায্য সহযোগিতা করে। আর বিশেষ করে প্রবাসী যারা থাকে, প্রবাসী যে ভাই বোনেরা আছে, তারা যাতে আপনাদের একটু সাহায্য সহযোগিতা করে, যাতে আপনার এই নাতিটা নিয়ে আপনি একটু ভালোভাবে থাকতে পারেন, ভালোভাবে জীবনযাপন করতে পারেন, বা আর একটু পড়াশোনা করাইতে পারেন। তো এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন। এই ব্যাপারে আমার এই নাতিনের বাবা মা নাই, আমার কোনো সন্তান নেই, বাবা না মা নাই, নাতিন লইয়া থাকি। এখন আমি অনেকেই অসহায় কষ্টে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, চলতে ফিরতে পারি না, খাওয়া দাওয়া আমার অনেক কষ্ট হয়, থাকারও চলায়ও কষ্ট হয়। এখন আমার যদি একটু 5 জনে সরকারের থেকে সাহায্য করতো আর দেখাশোনা করতো, এবং আমি 5 জনের সাহায্য আমি একটু বাঁচতে পারতাম। যারা প্রবাসে থাকে তাদের সাহায্যতে, সবার সাহায্যতে, আইনজীবী এবং মন্ত্রী মিনিস্টাররা এবং গ্রামের মাতুব্বার, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, ছোট বড় কলেজের ছাত্ররা এবং ছোট বড় ভাই বারাদার, তারা সবাই যদি একটু সাহায্য করে, তাই আমি একটু বাঁচতে পারি। তো আসলে আমাদের ভিডিওটি করার উদ্দেশ্য এই একটাই, যে আজকে যে যাদের দেখতেছেন হলো ওনার নাতি, তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে। দেখতে পাচ্ছেন, আমি দেখাইছি আগে, ছোট একটা ঘর, এই ঘরেই তাকে নিয়ে থাকে, সে পড়াশোনা করে, তার চলাফেরা অনেক কষ্ট হয়। তো
আপনাদের কাছে আবারও আমার আকুল আবেদন, বিশেষ করে যারা প্রবাসী আছে তারা আপনারা যতটুকু পারেন তাদের সাহায্য সহযোগিতা করবেন। এমনকি এই ভিডিওটি যারা দেখবেন, যারা সাহায্য করতে না পারবেন, তারা অন্তত এই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, যাতে একটা বিত্তবানের হাতে চলে যায়, যাতে সে কিছু সাহায্য সহযোগিতা করে। তো আজকের মতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।